الحمد لله والصلاة والسلام على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. ربي زدني علما ورب يسر ولا تؤسر وتمم علينا بالخير. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا حبيبنا طبيب قلوبنا محمدا عبده ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. صدقت يا رب العالمين. وقال تعالى في الشان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شغل درود إبراهيم পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান মালিকের দরবারে যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি সপ্তাহ পরে সালাতুল জুমার নামাজ আদায়ের লক্ষ্যে বাইতুল্লাহ সকলের আগে আগে আসার বসার, কোরআন হাদিস থেকে মহামূল্যবান কিছু কথা শ্রবণ করার মতো তৌফিক যে মনিব দান করলেন, সে মালিকের দরবারে কারফুরতা না করে, বকিলতা না করে জবান ছেড়ে দিয়ে সমস্বরে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি মানবতার কান্ডারি, মানবতার মুক্তির দিশারি, আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মাগফিরাত কামনা করছি। সেই সমস্ত মারদ মুজাহিদদের উপর যারা যুগে যুগে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করতে যে বুকের তাজা রক্ত অকপটে জমিনে ঢেলে দিয়েছেন। বিশেষ করে আপনারা জানেন, এখান থেকে কয়েকদিন আগের ঘটনা, উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্ত হয়ে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যারা পুড়ে আঙ্গার হয়ে গেছে,
যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকে শাহাদাতের নজরানা যেন দান করে দেন। যারা বিভিন্ন হাসপাতালে মৃত্যুর সম্মুখীন হয়ে যারা প্রতিনিয়ত যন্ত্রণায় কাতরাচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেমন আগুনের ভিতরে টানার জন্য শান্তিদায়ক আরামদায়ক ঠান্ডার ব্যবস্থা করেছিলেন, এই কোমলমতি ছোট্ট ছোট মাসুম বাচ্চাদের জন্য এই আগুনে দগ্ধ হওয়া এই যন্ত্রণা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসানের ব্যবস্থা করে দেন। সম্মানিত হাজিরিন, আজকে আলোচনার আলোচ্য বিষয় পরিশ্রম হচ্ছে সর্বকাজের মাপকাঠি। এ বিষয়ের আলোকে কোরআন এবং হাদিসের আলোকে যুগ জিজ্ঞাসার নিরিখে পরিশ্রম মানুষের জন্য কতটা সৌভাগ্য ডেকে আনে আর কতটা দুর্ভাগ্য মানুষের জন্য ডেকে আনে, এই বিষয়ের উপরেই আজকে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন হাদিসের আলোকে আলোচনা শোনার, সকলকে আমল করার মতো তৌফিক যেন দান করে দেন। সবাই বলছে আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের সম্মুখে কোরআন আল কারীমের সারিবদ্ধভাবে 22 নম্বর সূরা হজ্জের 77 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আসুন সরাসরি শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে পরম করুণাময় আল্লাহ পাক রব্বুল আলামিনের নামে শুরু করি। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন। সাদাকাল্লাহুল আযীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে ঈমানদারগণ, আমানু রুকউ ওয়াসজুদু, তোমরা রুকু করো, ওয়াসজুদ, তোমরা সিজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমার প্রতিপালকের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন, এবং সৎকর্ম করো যাতে তোমরা সফলকাম হতে পারো। এই ঘোষণাগুলো দিয়েছেন কে? আল্লাহ কি বলছেন যে 1 নাম্বার হচ্ছে তোমরা রুকু করো। কি করো? রুকু করো। রুকু করতে গেলে নামাজ ছাড়া কি রুকু করা যায়? ওয়াসজুদ, তোমরা সিজদা করো। নামাজ ছাড়া কি সিজদা করা যায়? এরপরে বলছেন যে ওয়া'বুদু রাব্বাকুম, এবং তোমার প্রতিপালকের ইবাদত করো, ওয়াফআলুল খায়রা লা'আল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা সফলকাম হতে পারো। আল্লাহ বলছেন সূরা মুমিনুনের ভিতরে, কদ আফলাহাল মুমিনুন, নিশ্চয় মুমিনরা সফলকাম হয়ে গেছে। কারা সফলকাম হয়েছে? মুমিনরা সফলকাম হয়ে গেছে। তাহলে আল্লাহ সূরা হজ্জের 77 নম্বর আয়াতের ভিতরে বলছেন 1 নাম্বার, হে ঈমানদারেরা, তোমরা রুকু করো, তোমরা সিজদা করো, তোমার প্রতিপালকের ইবাদত করো, যাতে তোমরা কি হতে পারো? সবাই বলেন না, কি হতে পারো? সফলকাম হতে পারো। রুকু করতে হবে, সিজদা করতে হবে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করে না, যারা আল্লাহর দরবারে সিজদায় অবনত হয় না, এই ব্যক্তিদের শাস্তি কবরের ভিতরে, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে যখন কবরের ভিতরে দেওয়া হবে, এই ব্যক্তির প্রথমত 3টা শাস্তি হবে। কয়টা? সবাই বলেন না, কয়টা? 1 নাম্বার, মাটি, কবরের মাটিগুলা 2 সাইড দিয়ে এমন ভাবে চাপ দিবে, পাজরাকাঠি আছে না? হাত দেন সবাই, পাজরাকাঠি আছে না? শক্ত আছে? একটা আর একটার ভিতরে এইভাবে ঢুকে যাবে। কিভাবে ঢুকে যাবে? একটা পাজরাকাঠি আর একটা পাজরাকাঠির ভিতরে এইভাবে ঢুকে যাবে। সহ্য করতে পারবেন তো? দুনিয়ার জমিনে যারা নামাজ আদায় না করবে, 1 নাম্বার শাস্তি, এই পাজরাকাঠির ভিতরে মাটি, কবরের মাটি এমন ভাবে চাপ দিবে, একটা আর একটার ভিতরে ঢুকে যাবে। 2 নাম্বার,
শাস্তি যারা নামাজ আদায় না করবে। কবরের ভিতরে তাদের জন্য এমন বড় সাপ দেওয়া হবে, অজগর সাপ। মিশকাতের বর্ণনা আসছে 99টা, কোন কোন ক্ষেত্রে বলেন যে 1টা 2টা অথবা 99টা, যাই হোক, 1টা হোক আর 99টা হোক দরকার নাই, একটাই ধরে নিলাম। এই একটার বর্ণনা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিশকাতের বর্ণনায়, যারা নামাজ আদায় না করবে কবরের ভিতরে তাদেরকে এমন অজগর সাপ দেওয়া হবে যে সাপ দুনিয়ার জমিনে শুধুমাত্র উঠে একটা বার শুধু নিঃশ্বাস ফেলতো, এক নিঃশ্বাসের বিষাক্ততার তিক্ততায় দুনিয়ার জমিনে কোন সবুজ তীর্ণ লতা পর্যন্ত জন্ম নিত না। কি শুধু কি নিত? নিঃশ্বাস নিত, নিঃশ্বাস। কবরের নিঃশ্বাস, কবরের যে সাপ দেওয়া হবে, এই সাপ দুনিয়ার জমিনে যদি একটাবার নিঃশ্বাস ফেলতো, দুনিয়ার জমিনে তার বিষের তিক্ততায় কোন সবুজ তীর্ণলতা জন্ম নিত না। 3 নাম্বার, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কি এমন ভয়ঙ্কর আকৃতির ফেরেশতা কবরের ভিতরে নিযুক্ত করে রাখবেন, মাথার উপরে লোহার হাতুড়ি দ্বারা এমন ভাবে আঘাত করা হবে, তার চিৎকারে গোটা মাখলুক সবাই শুনতে পাবে, কিন্তু জিন আর ইনসান শুনতে পাবে না। এজন্য মুফাসসিরিনগণ বলেছেন যে কবরের কাছে তোমরা গৃহপালিত পশুগুলা তোমরা বেঁধো না, কারণ তারা কবরের ওই ব্যক্তি কবরের আযাবের ওই চিৎকারগুলো, আত্মনাদগুলো তারা শুনতে পায়। জিন আর মানুষ ছাড়া প্রত্যেকটা মাখলুক তাদের চিৎকার শুনতে পায়। এত জোরে চিৎকার দিবে। এটা চলতে থাকবে কতদিন? 2 দিন, 2 দিন, 5 দিন চলবে না 1 সপ্তাহ চলবে? তাহলে সামান্য আপনার 60 বছরের জিন্দেগি, এর ভিতরে প্রথম 10-12 বছর আপনার বাদ দিলাম, আর শেষের 10-12 বছর বাদ দিলাম, মাঝখানে থাকেই মনে করেন 35-40 বছর। এই 35-40 বছরের ভিতরে আপনি ঘুমিয়ে কাটালেন মনে করেন 20 বছর, আর মনে করেন আর 20 বছর থাকলো। এরপরে আপনার অন্যান্য কাজ কাম বলেন আপনার ইত্যাদি ইত্যাদি করতে করতে দেখা গেল যে মোট আপনি আপনার গোটা জিন্দেগির ভিতরে 5 বছর আল্লাহর ইবাদত করলেন না। এটা কি খুব কষ্টকর হয়ে গেল? এজন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আমানুর কাউ, তোমরা রুকু করো, ওয়াসজুদু, তোমরা সিজদা করো। নামাজ ছাড়া কোনো উপায় নাই। আপনি অপরাধ করতেছেন, অন্যায় করতেছেন, নামাজ ছেড়ে দিয়েন না। আপনি চুরি করতেছেন, নামাজ ছেড়ে দিয়েন না। আপনি সুদের ভিতরে সম্পৃক্ত রয়েছেন, নামাজ ছেড়ে দিয়েন না। আপনি দুনিয়ার ইত্যাদি ইত্যাদি খারাপ কাজ করতেছেন, নামাজ ছেড়ে দিয়েন না। নামাজ আপনাকে এক সময় এমন করবে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিঃসন্দেহে নামাজ সকল প্রকার অশ্লীল, বেয়াহপনা, খারাপ কাজ থেকে মানুষকে বাঁচিয়ে রাখে। আপনি নামাজ যদি ছেড়ে দেন তাহলে অশ্লীলতা থেকে জীবনেও ফিরতে পারবেন না। আপনি নামাজ যদি ছেড়ে দেন তাহলে দুনিয়ার জমিনে ভালো পথে আসা আপনার দ্বারা সম্ভব হবে না। আপনার এক ওয়াক্ত নামাজের মূল্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন যে ফজরের যে 2 রাকাত সুন্নাত আছে, ফজরের 2 রাকাত, সবাই বলেন ফজরের 2 রাকাত সুন্নাত, ফরজ নামাজ বাদই দিলাম, ফজরের 2 রাকাত সুন্নাতের মর্যাদা আল্লাহর কাছে আসমান এবং জমিনের ভিতরে যা কিছু রয়েছে এর থেকেও বেশি মূল্যবান আল্লাহর কাছে। ফজরের ফরজ নামাজের কথা বাদই দিয়ে দিলাম, সুন্নাত নামাজের মর্যাদা যদি এই হয়, ফরজ নামাজের মর্যাদা কি হতে পারে? আপনি সারা জীবন যত প্রকার নফল ইবাদত করেন না কেন, 1 রাকাত সুন্নাত নামাজের সমকক্ষ হবে না। সারা জীবন যদি সুন্নাত নামাজ আদায় করেন, 1 রাকাত ফরজের সমতুল্য হবে না। তাহলে বুঝলেন জীবনে কত রাকাত ফরজ নামাজ আপনি ছেড়ে দিলেন। এর জন্য আল্লাহ দরবারে কি কৈফিয়ত দিবেন? কতটুকু প্রস্তুত আছেন আপনি? মৃত্যুবরণ করার পরে কবরে যে মুনকার নকিরের সওয়ালের জবাব দেওয়ার জন্য কতটুকু প্রস্তুত আছেন? আর মিয়া, আপনি মনে করতেছেন যে জীবনে অনেক সফল কাম আপনি হয়ে গেছেন। না, আপনি যেদিন মৃত্যুবরণ করবেন সেদিন কি সূর্য উঠবে না? উঠবে না সূর্য? মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে সব কি শোক পালন করবে? না, আপনার পরিবারও সেদিন খাবে, আপনার জন্য খাওয়া বন্ধ থাকবে না। রাস্তা আপনি অ্যাক্সিডেন্ট করতেছেন, সাইড দিয়ে দেখবেন মানুষগুলা পাশ কাটিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে, আপনার জন্য গাড়ি পর্যন্ত থেমে থাকবে না। আপনি কাদের জন্য কি চিন্তা করতেছেন, কি মনে করতেছেন? আপনি মনে করতেছেন বিরাট সফল কাম হয়ে গেছেন। না, আপনি সফল কাম হন নাই।
প্রকৃত সফল কাম এটাকে বলা হয় না। কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, এটার নাম সফল কাম নয়। আপনি সফলতা দেখেন, আপনি সফলতা দেখেন সাহাবায়ে কেরাম আলাইহিম আজমাইন, নবী রাসূলগণ তানারা সফল কাম হয়েছেন, দুনিয়াকে প্রাধান্য দেন নাই, পরকালকে প্রাধান্য দিয়েছেন। রব্বুল আলামিন 94 নম্বর সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন 1 থেকে 6 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ, সূরার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা ওয়িসরাক الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কি আপনার বক্ষ উন্মুক্ত করে দেই নাই? আমি কি আপনার বোঝাকে লাঘব করে দেই নাই? আমি কি আপনার জন্য অতিশয় দুঃখ সহ আমি আপনার আলোচনাকে সমুচ্চ করি নাই? নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি, নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি। দুনিয়ার জমিনে যত কষ্ট করে আপনি কাটাতে পারবেন, মৃত্যুর পরে আপনি তত ভালো থাকতে পারবেন। এক কথায় উপরে যত ভালো কাজ আপনি করতে পারবেন, কবরের ভিতরে যে তত আরামে আপনি থাকতে পারবেন। দুনিয়ার জমিনে যত খারাপ কাজ আপনি করবেন, কবরের ভিতরে ঠিক ততটাই খারাপ আপনি থাকবেন। দুনিয়ায় যতটা ভালো হয়ে চলবেন, কবরে যে ততটাই ভালো থাকবেন। দুনিয়ায় যতটা খারাপ হয়ে চলবেন, কবরের ভিতরে যেও ততটা খারাপ হয়ে থাকতে হবে। তাহলে যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় না করবে তাদের শাস্তি কয়টা কবরের ভিতরে? কয়টা? 3টা। আর হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 5টা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত কোন বনি আদমকে এক কদম সামনে আগাতে দেওয়া হবে না। কোন বনি আদম। এখন নামাজ যদি না পড়েন, তাহলে আপনার যে আয়ুষ্কাল দেওয়া হয়েছিল এই 5 প্রশ্নের এক প্রশ্ন, আপনার যে হায়াত দেওয়া হয়েছিল হায়াত আপনি কোন পথে কাটিয়েছেন, যখন প্রশ্ন করা হবে আল্লাহর দরবারে কৈফিয়ত দিতে পারবেন? সম্ভব? বেমালুম আপনি সময়কে অপচয় করে ফেলছেন, সময়কে নষ্ট করে ফেলছেন। আপনার কোনো ভ্রুক্ষেপ নাই, কোনো অনুশোচনা নাই আপনার ভিতরে। আর মানুষ কি তাকে বলে নাকি যে আপনি টাকা পয়সা ইনকাম করলেন আর খালেন দালেন আর পায়খানা করলেন আর ঘুমালেন আর স্ত্রী সঙ্গম করলেন, এর নাম কি জীবন নাকি? কুত্তাও তো আল্লাহ, কুত্তাকেও তো খাওয়ায়। কুত্তাকে আল্লাহ খাওয়ায় না কি? কুত্তা আল্লাহ খাওয়ায় না কুত্তাকে? কুত্তারও তো যৌন চাহিদা আল্লাহ পূরণ করায়, না হলে দুনিয়ার জমিনে কুত্তার বংশ বিস্তার হয় কেমনে? এটার নাম জীবন নয়। যে আপনি শুধু ইনকাম করলেন, আপনি ইনকাম করলেন, খালেন দালেন ঘুমালেন আর দুনিয়ার জমিনে আমোদ ফুর্তি করে কাটিয়ে দিলেন, এর নাম জীবন নয়, এর নাম সফলতা নয়। আসল সফলতা তো দুনিয়ার জমিনকে প্রাধান্য না দিয়ে পরকালকে প্রাধান্য দেওয়া। দুনিয়ার জমিনে যতটুকু প্রয়োজন, এই প্রয়োজনের বাইরে নিজের জন্য আখির না গোছানো। এই সম্পদ যদি আপনার জন্য কাল হয়ে দাঁড়ায়, এই সম্পদ যদি মৃত্যুর পরে আপনার জন্য কৈফিয়তের মাপকাঠি হয়ে দাঁড়ায়, তাহলে এই সম্পদের কি দরকার, এই কি প্রয়োজন? সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 নম্বরের সূরা বাকারার 179 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন, যাতে তোমরা আল্লাহকে ভয় করো তোমরা সফল হতে পারো। অতএব আল্লাহকে যারা ভয় করবে তারাই প্রকৃতপক্ষে সফল হয়ে যাবে। আল্লাহকে ভয় করার মাধ্যম দিয়েই তো, আল্লাহকে ভয় করি বলেই তো আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করি নাকি? কত কাজের ভিতরে, কত পরিশ্রমের ভিতরে, কত কাজকে বাকি রেখে কত মানুষ দেখি স্ট্যান্ড থেকে ছুটতে ছুটতে এসে দ্রুত ওযু করে এখান থেকে নামাজ আদায় করে আবার চলে যায়। কি তার ব্যস্ততা কি কম নাকি? আপনি ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? আপনি ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? আপনি ব্যস্ততা কাকে দেখাচ্ছেন? প্রকৃত সেই সময়ের মালিক যিনি, তাকে কি আপনি ব্যস্ততা দেখাচ্ছেন? এই সময় দিয়েছেন কে? সময়ের মালিককে। আল্লাহ যদি না চাই একটা পলক আপনি ফেলেছেন, দ্বিতীয় পলক ফেলার ক্ষমতা কি আপনার আছে নাকি? আপনি ব্যস্ততা কাকে দেখাচ্ছেন?
সময় কাকে দেখাচ্ছেন আপনি? রব্বুল আলামিন এরপরে বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ তুফলিহুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ৬২ নম্বর সূরা জুমার ১০ নম্বর আয়াতের ভিতর রব্বুল আলামিন বলেন, নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীর জমিনে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ সন্ধানের জন্য তোমরা চেষ্টা করো, আল্লাহকে অধিক স্মরণ করবে যাতে তোমরা সফলকাম হয়ে যাও। তাহলে আল্লাহ বলেন যে তোমরা নামাজ আদায় করার পরে জমিনের ভিতরে ছড়িয়ে পড়ো। যখন জমিনের ভিতরে আপনি নামাজ আদায় করে আপনি যখন কাজের ভিতরে চলে যাবেন, অনেক মানুষ আছে দেখবেন, অনেক মানুষ আছে যখন দোকানদার নামাজে চলে আসবে এই সময় বেচাকেনার ভিড়টা একটু বেশি লেগে যায়, বেচাকেনার ভিড় বেশি লেগে যায়, মনে করে যে এই যাচ্ছি। শয়তান এদিকে ব্যস্ততা লাগিয়ে ঠিক যখন নামাজের শেষ মুহূর্ত চলে আসে তখন ওই মানুষটা যখন নামাজে আসে অথবা নামাজ হেলাই খালাই নষ্ট করে ফেললো, নামাজ আদায় করলো না, তাহলে এই মানুষটার যত ইনকাম করুক না কেন আল্লাহ এই ইনকামের ভিতরে বরকত দিবে না। অথচ একটা মানুষ আছে টাইম টু টাইম আজান হচ্ছে, দুনিয়ার সব কাজ বাদ, আগে নামাজ আদায় করতেছে, সে অল্প খাক কিন্তু আল্লাহ এই অল্প রিজিকের ভিতরেই বরকত রেখে দিয়েছেন। আপনি প্রতিটা কাজ করবেন, বাসা থেকে বাইরে হচ্ছেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, সারা দিন বাইরে কাজ করলেন, বাসায় ফিরলেন আলহামদুলিল্লাহ, সারা দিন যে বাইরে থাকলেন প্রতিটা সময়ের প্রতিটা নিঃশ্বাসের বিনিময়ে আল্লাহর ফেরেশতারা আপনার আমলনামায় সওয়াব দিয়ে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন। এটাই তো বরকত, এটাই তো আল্লাহর দেওয়া প্রদত্ত নিয়ামত। এই নিয়ামত থেকে আমরা বেমালুম ভুলে যাচ্ছি। আসলে প্রকৃতপক্ষে সফল কাম তারাই যারা আল্লাহকে প্রতিটা কাজের মাধ্যম দিয়ে স্মরণে রাখে। এজন্য আপনাকে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যাতে তোমরা সফল কাম হতে পারো, পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বানিয়েছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আপনি তো গাছ নন যে আপনি দাঁড়িয়ে থাকবেন, আপনি তো পাথর নন যে আপনি থমকে পড়ে থাকবেন, আপনি তো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করার মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সম্মান, আপনার মর্যাদা অনেক উচ্চে আসন্নিত করে দিয়েছে। তোমার অস্তিত্ব জমিনের জন্য নয়, আসমানের জন্য নয়, পৃথিবীর জন্য নয়, বরং গোটা মাখলুক সৃষ্টি করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কল্যাণের জন্য। আপনার অস্তিত্ব আসমানের জন্য নয়, আপনার অস্তিত্ব জমিনের জন্য নয়, আপনার অস্তিত্ব পৃথিবীর জন্য নয়, বরং গোটা পৃথিবীটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্যই তৈরি করে দিয়েছেন। মানুষ যদি আল্লাহ সৃষ্টি না করতেন তাহলে পৃথিবী বানানোর আল্লাহর কোনো প্রয়োজনই ছিল না, এই পৃথিবীর কোনো দরকার ছিল না। আল্লাহ মানুষ বানিয়েছেন বলেই এই পৃথিবীর প্রয়োজন হয়েছে। সম্মানিত হাজিরিন, মানুষ পৃথিবীতে দুই ভাবে জীবন যাপন পৃথিবীর জমিনে করে। মানুষ এই পৃথিবীর জমিনে দুই পথে মানুষ জীবন যাপন করে। এক হচ্ছে রিপুর পথে, আর এক হচ্ছে প্রভুর পথে। রিপুর পথ হচ্ছে মনের চিন্তা ভাবনার পথ, আর একটা হচ্ছে প্রভুর পথ, অর্থাৎ নিজের নফসের উপরে প্রাধান্য না দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বলেছেন তার উপরে প্রাধান্য দিয়ে দেয়। তাহলে মানুষ জীবন যাপন করে কয় পথে? কয় পথে? এক, নিজের ইচ্ছা শক্তির উপরে। ইচ্ছা হলো নামাজ পড়লাম, ইচ্ছা হলো ভালো কাজ করলাম, ইচ্ছা হলো দান সাদকা করলাম, ইচ্ছা হলো মনোক্তি, যা মনে চাইলো তাই করলাম। এটা হলো রিপুর পথ, ইচ্ছা শক্তির পথ। আর একটা হচ্ছে প্রভুর পথ। আল্লাহ বলেছেন সুদ খাওয়া যাবে না, আল্লাহ বলেছেন ঘুষ খাওয়া যাবে না, আল্লাহ বলেছেন জেনা করা যাবে না, আল্লাহ বলেছেন অন্যায় ভাবে মানুষের উপরে জুলুম করা যাবে না, আল্লাহ বলেছেন ৫ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এটা কার পথ? আল্লাহর পথ। আপনার মনে চাইলো আর আপনি হারাম খাইলেন, এটার নাম প্রভুর পথ নয়। এজন্য পথ হচ্ছে দুইটা। যারা প্রকৃতপক্ষে প্রভুর পথকে বেছে নেয়, প্রকৃতপক্ষে যারা প্রভুর পথকে বেছে নেয়
তাদের অবস্থা কেমন হবে? আর যারা প্রভুর পথ বাছে নাই, যারা নিজেদের নফসের উপরে প্রাধান্য দিয়ে যারা চলেছে, তাদের পথটা কেমন হবে? এই দুই শ্রেণীর ভিতরে 1 নম্বর শ্রেণী, দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের সেন্স দিয়েছেন, মেধা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। প্রতিটা মানুষ নিজের মেধা অনুযায়ী, সেন্স অনুযায়ী চলতেছে। আমরা যে এখানে মনে করেন শত শত মানুষ রয়েছে, আমাদের প্রত্যেকের মেধার চিন্তাধারা কি এক? কি চিন্তাধারা কি এক? অনেক মানুষ আছেন যারা আজকে শুক্রবার বলে জুমার দিন বলে আসছেন নামাজ পড়তে। অনেক মানুষ আছেন 5 ওয়াক্ত নামাজ আযান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসেন, আছে না নাই? অনেক মানুষ এখানে এই মার্কেটের ভিতরে আছে, তারা জুমার দিনেও নামাজ আদায় করে না, আছে না নাই? এদের অবস্থাটা কেমন হবে? 1 নাম্বার, যারা দুনিয়ার জমিনে নামাজ আদায় করেছে ঠিক মতো, আল্লাহর হুকুম আহকাম পালন করেছে, আল্লাহর প্রতিটা নির্দেশের উপরে গুরুত্ব আরোপ করে চলেছে, যে আমার রব এটা ঘোষণা দিয়েছেন, এই কাজটা করা যাবে না, এটা বিধিনিষেধ রয়েছে, এদের অবস্থাটা কেমন হবে? এদের অবস্থাটা হবে এমন, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে এই ব্যক্তির যখন প্রশ্ন করা হবে মান রব্বুকা প্রশ্ন করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এবং ওই কোন কোন বর্ণনা আসছে ওই ব্যক্তির মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন অনায়াসে জবান দিয়ে অকপটে বাহির করে দিয়ে দিবেন রব্বি আল্লাহ। কারণ সারাটা জীবন সে তার রবের আনুগত্য করে চলেছেন। রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আমার বন্ধু আল্লাহ। মান নাবিয়ুকা যখন প্রশ্ন করা হবে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা মোবারক যখন দেখানো হবে, আকৃতি দেখানো হবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি দেখানোর সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি বলে ফেলবে যে এটা তো আমার সেই নবী, আমার দয়ার নবী, যে প্রতিনিয়ত যার উপর আমি দুরূদ পড়তাম, আমি যাকে অত্যন্ত মহব্বত করতাম, আমার নিজের থেকেও আমি যাকে মহব্বত করতাম, আমার নিজের সন্তান সন্ততি, পরিবার পরিজন, সন্তান সন্ততি, সম্পদ সবকিছুর থেকে আমি যাকে বেশি মহব্বত করতাম, ইনি তো আমার সেই নবী। প্রশ্নগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারা সহজ করে দিয়ে দিবেন। কারণ দুনিয়ার জমিনের চলাগোলা তার জন্য সহজ ছিল। কোন ছাত্র যখন 1 বছর ধরে প্রতিনিয়ত বইগুলা বারবার পড়ে, তার উপরেই যখন তার বারবার আমল করে, বারবার যখন পড়তে তার একেবারে ঠোঁটস্থ হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, এক প্রকার আমলে চলে আসে। এই ছাত্রের সামনে যখন প্রশ্ন চলে আসে, তার মতো আনন্দিত কি কেউ হয়? কারণ যে প্রশ্নটাই বাচ্চে কমন প্রশ্ন, এখন তার লেখা ঠেকায় কি? কেউ যদি পেছন থেকে একটু সিগন্যালও দেয়, ডাকও দেয়, তা বিরক্ত লাগে, কারণ তার 1 সেকেন্ডের অনেক মূল্য। সে লেখা 1 সেকেন্ডের জন্য নষ্ট করতে চায় না। আর যারা ভোর বছর পড়ালেখা করে নাই, এরা প্রশ্ন পাইলে শুধু খাতার মাঝদিন 1টা কাটে, কি 2টা কাটে, কি নকশা করে, কি করে, এই করতে সময়টা নষ্ট হয়ে যায়, লেখার কোনো মনোযোগী থাকে না। কারণ তার লিখতে গেলে যে তার মেধার দরকার, জ্ঞানের দরকার, এই জ্ঞানই তো তার মস্তিষ্কের ভিতরে নাই। কেমনটা হয় কিনা? তাহলে দুনিয়ার অবস্থা যদি এমন হয়, একটা ছাত্রের বেলায় যদি এমনটা হয়, তাহলে আপনি অনুরূপ করেন তো দুনিয়ার জমিনে যারা আমল করেছে, আল্লাহর পথে চলেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের সওয়ালের জবাবগুলো তার জন্য এমন ভাবে সহজ করে দিবে। কিন্তু যারা আমল করে নাই, হাইহাতা লা আদরি, কিছুই জানি না, কিছুই বলতে পারবো না। কবরের ভিতরে যারা দুনিয়ার জমিনে কোরআনের উপরে আমল করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে আমল করেছে, নবীর উপরে দুরূদ শরীফ পেশ করেছে, আল্লাহর আনুগত্য করে দুনিয়ার জমিনে চলেছে, এই 3টা বন্ধু কবরের ভিতরে ওই ব্যক্তির জন্য বন্ধুতে রূপান্তরিত হয়ে যাবে। 1 নম্বর বন্ধু হচ্ছে আল্লাহ, 2 নম্বর বন্ধু হচ্ছে নবী, 3 নম্বর বন্ধু হচ্ছে কোরআন। 1 নম্বর বন্ধু আল্লাহ, 2 নম্বর বন্ধু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 3 নম্বর বন্ধু কোরআন। আল্লাহ নিজেই আপনার জন্য বন্ধু হয়ে যাবে। আরে দুনিয়ার জমিনে যাকে বন্ধু বানাচ্ছেন, দুনিয়ার জমিনে যে পিতা মাতাকে আপনি আপন মনে করতেছেন, দুনিয়ার জমিনে যে সন্তান সন্ততির জন্য আপনি এত কিছু করতেছেন, আপনার স্ত্রীর জন্য আপনি এত কিছু করতেছেন, বিশ্বাস করেন এটা দুনিয়ার নেচার, এটা হচ্ছে দুনিয়ার বৈশিষ্ট্য। আপনাকে বলি, যারা বিবাহিত করেছেন, যারা বিবাহিত এখানে আছেন, বিবাহ করেছেন, আপনার বুকে হাত দিয়ে বলেন তো, আপনি স্ত্রীর চাহিদা 1 দিন 2 দিন 5 দিন যখন পূরণ না করবেন, ওই স্ত্রীর চেহারার দিকে কি তাকানো যায়? কি যায়? আপনার সুদিনে আপনি তার জন্য অনেক কিছু দুহাতে বিলিয়ে দিয়েছেন, কিন্তু আপনার দুর্দিনে এখন দিতে পারতেছেন না, দেখবেন ওই স্ত্রীর ভিতরে কোল্টান সল্টান শুরু হয়ে যায়।
যাই কিনা? সন্তানের সারাটা জীবন আপনার গায়ের রক্ত পানি করে আপনার সন্তানকে মানুষ করেছেন। বড় হয়ে একটা মোটরসাইকেল চেয়েছে, একটা টাচফোন চেয়েছে, আপনি দিতে পারেন নাই। সন্তান তখন গালি দিয়ে বলবে যে সারা জীবন আমাকে কি দিয়েছো তুমি, কি দিয়েছো আমাকে তুমি। এটা হচ্ছে আপনার দুনিয়ার জমিনের সম্পর্কের নমুনা। কিন্তু আপনি দুনিয়ার জমিনে অসংখ্যবার অপরাধ করেছেন, অসংখ্যবার বিপথে চলে গিয়েছেন, অসংখ্যবার অপরাধের ভিতরে আপনাকে নিমজ্জিত করে রেখেছেন। আল্লাহকে ছেড়ে গিয়েছে আপনাকে? আল্লাহ ছেড়ে যান নাই। আপনি একবার তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছে। দুইবার গুনাহ করেছেন, অপরাধ করেছেন, তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছে। অসংখ্যবার আপনি অপরাধ করেছেন, আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ মাফ করে দিয়েছেন। ইনি হচ্ছেন বন্ধু। দুনিয়ার জমিনে যাকে বন্ধু ভাবতেছেন, ইনি প্রকৃত বন্ধু নন। প্রকৃত বন্ধু হচ্ছেন তিনি, যিনি আপনার বিপদের দিন আপনাকে ছেড়ে যান নাই, যিনি আপনার ডাকে আপনাকে প্রতিনিয়ত সাড়া দিয়েছেন। আপনি আল্লাহর কাছে চেয়েছেন, আল্লাহ পূরণ করেছে। আপনি নাফরমানি করেছেন আর আপনি জেনা করেছেন, আপনি চুরি করেছেন, আপনি সুদ খেয়েছেন, আপনি ঘুষ খেয়েছেন, আপনি জুলুম করেছেন। এরপরেও তো আল্লাহ যদি আপনাকে বন্ধু না বানাতেন, আপনাকে মহাব্বত না করতেন, তাহলে তো আপনার জন্য অক্সিজেন বন্ধ করে দেওয়ার কথা ছিল, আপনার রিজিক তো বন্ধ করে দেওয়ার কথা ছিল। আল্লাহকে দিয়েছে কোনোদিন? অক্সিজেন যদি 1 মিনিট বন্ধ করে দিত, আপনি আমি তো শেষ। অক্সিজেন 1 মিনিট না পেলেই শেষ। নাকটা টিপে ধরে মুখটা বন্ধ করে 1 মিনিট ধরে রাখেন তো কি অবস্থা হয়। আল্লাহ কি অক্সিজেন বন্ধ করছে? চার দেয়ালে অন্ধকারের ভিতরে আপনি যখন অপরাধ করতেছেন, পাপাচার কাজ করতেছেন, তখন আল্লাহর অক্সিজেন কি ওই ঘরের ভিতরে প্রবেশ করে নাই? ঘরের ভিতরে প্রবেশ করে নাই? তাহলে আল্লাহর দেওয়া নিয়ামত অক্সিজেন পাওয়ার পরেও, আল্লাহর দেওয়া আলো বাতাস পাওয়ার পরেও জমিনের ভিতরে আপনি কেমনে আল্লাহর নাফরমানি করে চলেন? কেমনে নাফরমানি করে চলেন? এই জমিন কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। এই জমিন, প্রতিটা জমিন কাল কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ কি বলছেন জানেন? আশ্চর্য হয়ে যাবেন, জমিনের ভিতরে যেখানে দাঁড়িয়ে, যে অংশের ভিতরে দাঁড়িয়ে আপনি অপরাধ করেছেন, ওই অংশটা কাল কিয়ামতের ময়দানে আপনার আমার বিরুদ্ধে কৈফিয়ত আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। মালিক, আমি অমুক জায়গা, আমি অমুক অংশ, আমি বাইফেল স্ট্যান্ডের ওই আড়তের অমুক অংশ, যে জায়গায় দাঁড়িয়ে আপনার এই বান্দা এই অপরাধ গুলা করেছিল, এই নাফরমানি গুলা করেছিল, এই জুলুম গুলা করেছিল, এই সুদের টাকা হাত দিয়ে ধরেছিল, এই ঘুষের টাকা হাত দিয়ে ধরেছিল, মানুষের উপর অন্যায় ভাবে জুলুম করেছিল। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার হাত সাক্ষ্য দিবে, আপনার পায়ে সাক্ষ্য দিবে, আপনার চোখে সাক্ষ্য দিবে, আপনার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষ্য দিবে আপনার কৃতকর্মের জন্য, অপরাধের জন্য। পালানোর কোনো উপায় নাই। ভয় করেন, আল্লাহকে ভয় করেন, আল্লাহকে ভয় করেন। আল্লাহর ভয় আজকে জমিন থেকে উঠে গিয়েছে, আল্লাহর ভয় আমাদের দিল থেকে উঠে গিয়েছে, আল্লাহর ভয় অন্তর থেকে উঠে গিয়েছে। আল্লাহর কোনো ভয় নাই, আল্লাহর কোনো ভয় নাই আমাদের। আমরা আগে বড়দের যেমন সম্মান করতাম, ছোটদেরকে স্নেহ করতাম, মুরব্বী দেখলে আমরা পাগল হয়ে যেতাম, মুরব্বীদের সামনে অপরাধ করার দুঃসাহস আমরা দেখাতাম না। আজকে মুরব্বী তো দূরের কথা, মুরব্বীদেরকে গালি দেয় ছোট ছোট বাচ্চারা। কোনো সম্মান বোধ নাই, সমাজের ভিতরে কোনো শিষ্টাচার নাই, নিয়ম নাই, শৃঙ্খলা নাই, ভদ্রতা নাই। আজকে সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমাদের বেপরোয়া, আমাদের বেহায়াপনার কাছে আমাদের ঈমানগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে। মুহূর্তের ভিতরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বলেছেন, এমন একটা সময় আসবে হাতের ভিতরে আঙ্গার রাখা সম্ভব হবে কিন্তু ঈমান রাখা সম্ভব হবে না। আমার মনে হচ্ছে সময়টা চলে আসছে। আজকে মানুষের ঈমান বড় কঠিন হয়ে দাঁড়িয়েছে। ঈমান মানুষের ভিতরে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে গেছে। শুধু লিবাসের ভিতরে আমাদের ইসলাম লুকায়িত রয়েছে, কিন্তু স্ট্রাকচারের ভিতরে, বডির ভিতরে কোনো ঈমান নাই। চেহারার ভিতরে ইয়া বড় দাড়ি, চেহারার ভিতরে ইয়া বড় টুপি, চেহারার ভিতরে ইয়া বড় পাঞ্জাবি, কিন্তু আখলাক চরিত্র এতটা খারাপ, আখলাক চরিত্র এতটা খারাপ হয়ে গিয়েছে যা বলার মতো না। কুত্তার থেকেও নিকৃষ্ট। উলাইকা কাল আনআম বাল হুম আদল। নিকৃষ্ট চতুষ্পদ জন্তুর চাইতেও খারাপ আমাদের স্ট্রাকচার, আমাদের চরিত্রগুলা হয়ে গেছে। একটা কুকুর আর একটা কুকুরকে কামড়ে হত্যা করে না, আমরা মানুষ মানুষকে হত্যা করতেছি, কি করি না? এখন বর্তমান সময়ে চাঁদাবাজি, চাঁদা না দিলেই হত্যা,
মানুষের জীবনের মূল্য একটা মুরগির থেকেও খারাপ হয়ে গেছে। একটা মুরগি জবাই করতে গেলেও তো একটু কষ্ট লাগে, মায়া লাগে, দয়া লাগে, কিন্তু একটা মানুষকে হত্যা করতে এখন মানুষের কষ্ট হয় না, দয়া লাগে না, মায়া লাগে না। সম্মানিত হাজিরিন, যে কথা বলছিলাম, মানুষের প্রতিটা কর্ম, মানুষের প্রতিটা কাজ দুইটা নির্দেশনার উপরেই, নিয়মতান্ত্রিকতার উপরেই মানুষ পরিচালিত হয়ে যায়। এক নাম্বার হচ্ছে রিফুর উপরে, নিজের নফসের উপরে। দুই নাম্বার প্রভুর নিয়মতান্ত্রিকের উপরে মানুষ প্রতিটা কাজ করে। এর ভিতর দ্বারাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এভাবে পরিচালনা করতেছেন। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়, ত্রুটির ঊর্ধ্বে নয়। মানুষের দৃষ্টির ভিতরেই ত্রুটি রয়েছে। মানুষ যেসব পথে জ্ঞান অর্জন করে, গভীর ভাবে ভাবলে দেখা যায় সে পথ বলা হচ্ছে ত্রুটিপূর্ণ পথ। যেমন মানুষের দেখার ভিতরে ত্রুটি রয়েছে, মানুষের দেখার ভিতরে ত্রুটি রয়েছে। রাতের ভিতরে, অন্ধকারের ভিতরে আপনি পথ খালি চোখে চলতে পারবেন না, কারণ আপনি দেখতে পান না। কিন্তু অন্ধকারের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিড়ালের দৃষ্টি শক্তিকে প্রখর করে দিয়েছেন। বিড়াল কিন্তু অন্ধকারের ভিতরে দেখে দেখে চলতে পারে, কিন্তু আমরা মানুষেরা চলতে পারি না। আকাশের ভিতরে যে ঈগল পাখিগুলা ওড়ে, আপনারা দেখেছেন ঈগল পাখিগুলা বহু উঁচু দিয়ে ওড়ে। ওখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের দৃষ্টি শক্তিকে এত প্রখর করে দিয়েছেন, কয়েক কিলোমিটার দূরে যদি একটা শিকার থাকে, একটা মাছ থাকে, অথবা কোনো শিকার তার জন্য থাকে, ওখান থেকে চোখ দিয়ে দেখার মাধ্যম দিয়ে ওই শিকারটা সহজেই সে শিকার করে। অথচ আমরা কয়েক মাইল দূরের দৃষ্টি কিন্তু আমরা দেখতে পাই না। অতএব মানুষের দেখার ভিতরে, দৃষ্টির ভিতরে ত্রুটি রয়েছে, মানুষের শোনার ভিতরে ত্রুটি রয়েছে। আশপাশে আমাদের অনেক মাখলুক রয়েছে, ছোট ছোট পোকা রয়েছে, তাদের আওয়াজগুলো আমরা আমাদের কানের মাধ্যম দিয়ে শুনতে পাই না। শুধু তাই নয়, যখন ভূমিকম্প হয়, বিজ্ঞানীরা ভূমিকম্প আসার পূর্বে এটাকে অ্যানালাইসিস করার জন্য বিজ্ঞানীরা সেখানে কুকুর এবং বিড়ালকে রেখে দেয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর এবং বিড়ালের শ্রবণ শক্তি এতটা প্রখর করে দিয়েছেন, ভূমিকম্প আসার কয়েকদিন আগেই তারা জমিনের ভিতরের কম্পন অনুভব করে তারা লাফালাফি শুরু করে দেয়। দুনিয়ার জমিনের বিজ্ঞানীরা এটা অনুসন্ধান করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের যে মেধা দিয়েছেন এর দ্বারা অ্যানালাইসিস করে বিজ্ঞানীরা বুঝতে পারেন হয়তোবা জমিনের ভিতরে অমুক সময় ভূমিকম্প হওয়ার সম্ভাবনা রয়েছে। এজন্য আমাদের শ্রবণ শক্তির ভিতরেও, আমাদের শ্রবণ শক্তির ভিতরে, শোনার ভিতরেও ত্রুটি রয়েছে। মানুষের জীবন যাপনের পথ দুইটা পথ, একটা হচ্ছে আল্লাহর পথ, আরেকটা হচ্ছে আপনার নিজের নফসের পথ। গাইড বুক ছাড়া যেমন কোন যন্ত্র, ইঞ্জিন চালানো সম্ভব নয়, ঠিক অনুরূপ ভাবে গাইড ছাড়া মানুষ চালানো সম্ভব নয়। কি সম্ভব? আমাদের কাছে মোবাইল আছে না? প্রত্যেকের আছে কি নাই? মোবাইল আছে। আচ্ছা বলেন তো, এই যে মোবাইল ফোন, যখন আপনাকে কল দেওয়া হলো, এই কল দেওয়ার পরে এটা রিসিভ না করা পর্যন্ত এই কথা কি বোঝা যাবে? কথা আদান প্রদান হবে? এখন আপনি লালটা দিয়ে বারবার রিসিভ করতেছেন, বারবার লালটা চাপ দিয়ে আপনি রিসিভ করতেছেন। কিয়ামত পর্যন্ত যদি লালটা দিয়ে আপনি রিসিভ করেন, কি রিসিভ হবে? কথা হবে? রিসিভ করতে গেলে কোনটা দিয়ে করতে হবে? সবুজটা দিয়ে। এখন সবুজ বাটন না চেপে যেমন রিসিভ করলে রিসিভ হবে না কিয়ামত পর্যন্ত, এটা বোঝার জন্য একটা ক্যাটালগের ব্যবস্থা কোম্পানি আমাদের সঙ্গে, প্রত্যেকের মোবাইলের সঙ্গে একটা ক্যাটালগ বই দিয়ে দেয়, নির্দেশিকা বই। এটা দেখে দেখে আপনাকে শিখতে হবে। এখন হয়তো আমরা ডিজিটাল যুগে বসবাস করতেছে, সবাই জানা, কিন্তু প্রাথমিক পর্যায়ে যখন মোবাইল আবিষ্কার হলো, মোবাইল যখন আসলো, তখন ক্যাটালগ দেখে দেখে শেখা লাগছিল, বই দেখে দেখে শেখা লাগছিল। ঠিক অনুরূপ ভাবে মানুষ চলাচলের জন্য, মানুষ কোন পথে চলবে, কোন পথে চললে তার জন্য ভালো হবে, কোন পথে চললে তার জন্য ক্ষতি হবে, এই চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
তার হাবিব প্রিয় দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে একটা ক্যাটালগের ব্যবস্থা করে দিয়েছেন। বলেন তো ক্যাটালগের নাম কি? কোরআন। এই কোরআনের মাধ্যম দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব মানবতাকে কোন পথে চললে সৎ পথে চলতে পারবে, কোন পথে চললে আল্লাহর পথে চলতে পারবে, কোন পথে চললে সফল কাম হয়ে যাবে, আল্লাহ এই কোরআনের ভিতরে লিপিবদ্ধ করে দিয়েছে। সম্মানিত হাজিরিন, এর জন্য আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। বাদশাহ 1400 বছর পূর্বে আরবের যখন গোটা জাতিগুলা যখন মূর্খে নিমজ্জিত ছিল, কাইসার ও কিসরার রাজত্ব যারা করতেন, সারা পৃথিবীর ভিতরে সবচাইতে রাজত্ব ছিল কাইসার ও কিসরা। তারাও পর্যন্ত আরবের জমিনে তারা রাজত্ব করার জন্য ঘৃণা পোষণ করত। তারা এত মূর্খের মূর্খ ছিল, এত মূর্খের মূর্খ ছিল। এমন একটা সময় আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ব মানবতার কল্যাণের জন্য আল্লাহর নবীকে যখন পাঠানো হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্খদেরকে ইলম অর্জন করার জন্য আল্লাহর নবী বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমানের উপরে ইলম অর্জন করা ফরজ করা হয়েছে। আপনি মনে করতেছেন আমি সূরা ফাতিহা জানি না, 4টা সূরা নামাজ আদায় করার জন্য জানি না, আমি দুরুদে ইব্রাহিম পারি না, আমি দোয়ায়ে কুনুত পারি না, আমি দোয়ায়ে মাসুরা পারি না, আমি নামাজের যে ফরজগুলা রয়েছে সেগুলা আমি জানি না, নামাজের যে ওয়াজিবগুলা রয়েছে সেগুলো আমি জানি না, নামাজের যে হুকুম আহকামগুলা রয়েছে আমি জানি না, আমি একটাও পারি না। এই পারি না বলে আপনি কবরের ভিতরে যে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নাই। কারণ দুনিয়ার জমিনে চলার জন্য কোন পথে ইনকাম করলে টাকা হবে এই বিবেক যদি আপনার থাকে, কিভাবে খেলে আপনার গালের ভিতরে খাবার পৌঁছাবে এই বিবেক যদি আপনার ভিতরে থাকে, দুনিয়ার ভিতরে কেমনে চললে অ্যাক্সিডেন্ট হবে না রাস্তার ভিতরে এই বিবেক যদি আপনার থাকে, দুনিয়ার জমিনের জমিনগুলার দলিলের হিসাব নিকাশ গুলা যদি আপনার জানা থাকে, দুনিয়ার হিসাব নিকাশ গুলা ক্যালকুলেটরের মাধ্যম দিয়ে চাপার হিসাব যদি আপনার মেধার ভিতরে থাকে, তাহলে এই নামাজ আদায় করার ক্ষেত্রে, আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যে ইলম গুলা দরকার, জ্ঞান গুলা দরকার, এগুলো আমি জানি না বলেই এভাবেই ডপ ডপ করে শুধু সেজদা দিলাম মুরগি খাওয়ার মতো আর নাজাত পেয়ে গেলাম, এটার নাম কিন্তু ইসলাম না। এভাবে কিন্তু পার পাওয়ার কোনো সুযোগ নাই। এটা কিন্তু আপনার মাথার 1 বিঘা উপরেও কিন্তু আপনার আমল নামা উঠবে না। অনেকে নামাজ পড়ে এতটা উদাসীন ভাবে, এতটা উদাসীন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি নামাজ পড়ো এমন ভাবে মনে করো তোমার সামনে তোমার রব তোমার নামাজটা দেখতেছেন। হ্যাঁ, তুমি তোমার রবকে দেখতেছো, না হয় তোমার রব তোমাকে দেখতেছেন, এমন মনে করে তুমি নামাজ আদায় করো। এমন ভাবে যদি নামাজ আদায় করা হয়, দুনিয়ার কোনো খেয়াল কি থাকে? এদিকে ওদিকে কি নজর চলে যাওয়ার কথা? এখানে চুলকায়, ওখানে চুলকায়, এখানে দাঁড়ায়, এভাবে তাকায়, ওভাবে তাকায়, এখানে এটি মারে, ওখানে কাটি মারে, এর নাম কি নামাজ নাকি? এই আর কি কোথা থেকে আসলো? শয়তান তো কাটি মারার জন্য প্রতিনিয়ত আপনার পেছনে লেগেই আছে, আপনার নামাজটা নষ্ট করার জন্য। কারণ একটা মুমিনের সবচাইতে আল্লাহর কাছাকাছি হওয়ার সময় হচ্ছে নামাজ। শয়তান কিন্তু চায় না যে আমরা আল্লাহর কাছাকাছি হই, আল্লাহর প্রিয় বান্দা হই, এটা কিন্তু শয়তান চায় না। এজন্য আপনাকে ইলম অর্জন করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আত-তুলুবুল ইলমি মিনাল মাহদি ইলাল লাহরি। ইলম অর্জন করতে থাকো দোলনা থেকে একেবারে কবর পর্যন্ত। ইলম অর্জন করতে হবে দোলনা থেকে, মায়ের কোল থেকে পড়ে কবর যাওয়া পর্যন্ত আপনাকে ইলম অর্জন করতেই হবে। পাকিস্তানের একজন বিজ্ঞানী রয়েছেন, লেখক রয়েছেন, মাইকেল এইচ হার্ড। নাম শুনেছেন আপনারা? মাইকেল এইচ হার্ড। পাকিস্তানের একটা বই প্রচুর প্রসিদ্ধি পেয়েছিল, এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্ট পার্সোনালিটি অফ দ্য হিস্টোরি। ইতিহাসের প্রভাবশালী ব্যক্তিদের কর্মধারা, ইতিহাসের বড় বড় মনীষী যারা রয়েছে তাদের জীবনী তিনি লিখেছিলেন মাইকেল এইচ হার্ড। এই মাইকেল এইচ হার্ড লিখতে যে যত মনীষীর নাম
তিনি লিখেছেন, এর ভিতরে 1 নম্বরে লিখেছেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম। মাইকেল এইস হার্ট, তিনি ছিলেন খ্রিস্টান। এখন তার কাছে প্রশ্ন করছেন যে আপনি তো খ্রিস্টান মানুষ, আপনি আপনার স্বজাতির ভিতরে কারোর নাম আপনি লিখতে পারতেন কেন? মুসলমানদের নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কেন আপনি 1 নম্বর সিরিয়ালে লিখলেন? তিনি তখন বলেছিলেন, মাই চয়েস অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেড দ্য র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফিনিট পার্সোনালিটি ইন হিস্টোরি উইল সাপোর্টিং সাম অফ দ্য রিসার্চ। আমি আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ ও প্রভাবশালী ব্যক্তিত্ব পদে কেন দিলাম, এ বিষয়ে অনেক শিক্ষিত জনের কাছ থেকে আমি রিসার্চ করে পেলাম। পৃথিবীর জমিনে প্রত্যেকটা মনীষী, প্রত্যেকটা বড় বড় যারা মনীষী রয়েছে, যারা বড় হয়েছে, উঁচু আসনে যারা আসন্নিত হয়েছে, প্রত্যেকের দোলনা থেকে শুরু করে প্রত্যেকের এক একটা করে শিক্ষক ছিল। তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করছে, নিজ গোত্র থেকে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে যে তারা লেখাপড়া করছে, বিভিন্ন জনের থেকে তারা জ্ঞান অন্বেষণ করেছে। কিন্তু আমি একমাত্র পৃথিবীর জমিনে এমন একজন মহামানবকে পেয়েছি যে ছোটবেলায় হয়তোবা ব্যবসায়িক কাজের জন্য আরবের বাইরে গেছে, কিন্তু নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকে কোনো দিনের জন্য আরবের বাইরে যায় নাই। আরবের বাইরে না যাওয়ার পরেও কাইসার কিসরার মতো বিরাট রাজত্বকে যে নিজের কবজার ভিতরে আনতে পারে, তার সাহাবাই কেরাম আলাইহিম আজমাইনদেরকে পাশে রেখে দুনিয়ার শ্রেষ্ঠ সন্তানে রূপান্তরিত করতে পারে, এতটা অন্ধকার আচ্ছন্ন মূর্খ যুগের মানুষদেরকে জ্ঞানের আলোতে আলোকিত করতে পারে, অথচ তিনি কোন মাস্টারের কাছে, কোন শিক্ষকের কাছে, কোন স্যারের কাছে একটা দিনের জন্য একটা অক্ষর পর্যন্ত কোন দিনের জন্য অন্বেষণ করে নাই। নিজে কোন স্যারের কাছে যে কোন টিচারের কাছে যে কোনো জ্ঞান অর্জন করেন নাই, যার স্বয়ং শিক্ষক ছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এমন একজন মহামানবের নাম এ কারণেই আমার কিতাবের ভিতরে, আমার বইয়ের ভিতরে 1 নম্বর সিরিয়ালে আমি রাখছি। চিন্তা করতে পারেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন একজন মানুষ, এমন একজন মানব যিনি কোনোদিন কোন শিক্ষকের কাছ থেকে একটা অক্ষর, একটা শব্দ কোনোদিন জ্ঞান অর্জন করে নাই। যারা শিক্ষক ছিলেন কে ছিলেন? তিনি জ্ঞান অর্জন করেছেন আল্লাহর কাছ থেকে, এবং আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন সেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত জ্ঞান। এই জ্ঞান আমরা অন্বেষণ করতে চাই না, আমরা কোরআনের কাছে আসতে চাই না, আমরা ইবাদতের ভিতরে মজা খুঁজে পাই না। যারা ইবাদতে মজা পেয়েছে তাদের কাছে প্রশ্ন করবেন, ইবাদতে কত মজা। আপনার ইবাদত কবুল হচ্ছে কি না হচ্ছে না, এটা আপনি বুঝতে পারবেন আপনার ইবাদত করার মাধ্যম দিয়ে। ইবাদতের ভিতরে যদি আপনার অন্তরাত্মার ভিতরে যদি প্রশান্তি লাগে, বুঝবেন আপনার নামাজটা কবুল হয়ে যাচ্ছে, আপনার ইবাদতটা কবুল হয়ে যাচ্ছে, আপনার দান সাদকা কবুল হয়ে যাচ্ছে, আপনার জিকির আজকার কবুল হয়ে যাচ্ছে। আর আল্লাহ যে ইবাদত কবুল করে, ওই ইবাদতটা আবার পুনরায় করার মতো সুযোগ করে দেয়। তার মানে আপনি ফজরের নামাজ আদায় করেছেন, জোহরের নামাজ যদি আদায় করার জন্য গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়, আর জোহরের নামাজ আদায় করতে আসেন, বুঝবেন ফজরের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। জোহরের নামাজ আদায় করার পরে যদি আসরের নামাজ আদায় করার জন্য আগ্রহ বেড়ে যায়, বুঝবেন আপনার জোহরের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। আসরের নামাজ আদায় করার পরে আপনি যদি মাগরিবের নামাজ আদায় করার জন্য আপনার দিল জ্বালা করা শুরু হয়ে যায়, আপনি বুঝবেন আসরের নামাজ আল্লাহ কবুল করে নিয়েছে। মাগরিবের নামাজ আদায় করার পরে যদি আপনি এশার নামাজ আদায় না করা পর্যন্ত না ঘুমাতে যান, বুঝবেন আল্লাহ আপনার মাগরিবের নামাজ, এশার নামাজও কবুল করে নিয়েছে। এটা হচ্ছে অন্তরের প্রশান্তি, আত্মার প্রশান্তির মাধ্যম দিয়ে আপনি বুঝতে পারবেন যে আপনার ইবাদত কবুল হয়ে গেছে। আপনি যে কাজটা করেছেন, যে ভালো কাজটা করেছেন, এটা দ্বিতীয়বার করার সুযোগ যদি আল্লাহ করে দেয়, বুঝবেন আপনার ইবাদত আল্লাহ কবুল করে নিয়েছে। আর যাদের ইবাদত কবুল হয় না, তারা ওই কাজ আর করতে পারে না। এই জুমার নামাজ আদায় করতে আসছে আর আগামী জুমায় আসবে, মাঝখানে সব ফাঁকা আছে, এদের ইবাদতকে আল্লাহর দরবারে কবুল হবে? এই ইবাদত কি কাজে লাগবে আল্লাহর দরবারে? কি কাজে লাগবে? এজন্য আসেন, আজকের আলোচনা থেকে আলোচ্য বিষয় ছিল সফল কাম। প্রকৃত সফলতা পেতে হলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। প্রকৃত সফলতা পেতে হলে আল্লাহর পথে আপনাকে চলতে হবে। প্রকৃত সফলতা পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মাফিক আপনার জীবন গঠন করতে হবে। যদি পারেন, আপনি প্রকৃত সফল কাম হয়ে যাবেন। কবরের সওয়ালের জবাব আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রকৃত সফল কাম হওয়ার মতো তৌফিক যেন দান করে দেন। আমরা 5 ওয়াক্ত নামাজ যেন জামাতের সাথে আদায় করতে পারি। আমরা যেন হালাল
পথে আমরা রিজিক অন্বেষণ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে তৌফিক দান করে দেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।